আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ গত 17 এপ্রিল 2025 যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল বিভিন্ন পদের, এর মধ্যে একটা পদ ছিল আপনার অফিস সহায়ক পদ ছিল। সকলে অবগত আছেন, এইখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল 33টি। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 15 তারিখ 15ই আগস্ট কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করছেন, আপনাদের ফোনে কিন্তু মেসেজ আসা শুরু করে দিছে। এখন অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারপর কিভাবে প্রিপারেশন নেবেন এখন অনেকেই দিশেহারা বা বুঝতে পারেন নাই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই যে অফিস সহায়ক পদে, যেটা জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ, এই পদের একটা সাজেশন রয়েছে যেটা সংক্ষিপ্ত আকারে। সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, পরীক্ষাটা আসলে লিখিত হবে না এমসিকিউ হবে, আর এই যে জেলা প্রশাসকের কার্যালয় চাকরিগুলো আসলে কেমন চাকরি, সেই বিষয়ে আলোচনা করব। কত মার্কের পরীক্ষা হবে, বিস্তারিত বিষয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। অবশ্যই ইনফরমেশন তথ্যগুলি সঠিক তথ্য পেয়ে যাবেন। তা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন বিষয়টা একটু খেয়াল করবেন। এখানে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ, আগামী 15ই আগস্ট 2025 কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অফিস সহায়ক 33 পদের বিপরীতে। সকাল 10টা থেকে 11টা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে সুনামগঞ্জে। কিন্তু পরীক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের একটা জিনিস মজা কি, নিজ জেলায় নিজে পরীক্ষা হয়। সুনামগঞ্জ নিজ বিভাগ, নিজ জেলায় পরীক্ষা হচ্ছে। ঢাকাতে এসে বা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। চাকরি হলে এইখানেই কিন্তু চাকরি করতে পারবেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো, এখানে পরীক্ষা হবে লিখিত আকারে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অফিস সহায়ক পদের, এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। চাকরি হলে প্রথম অবস্থায় 15,000 সামথিং, 16,000 টাকার কাছাকাছি বেতন আপনারা পাবেন। তো যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন। এই বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ করলে, হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা কিন্তু সাজেশনটা পেয়ে যাবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে কিন্তু নক দিতে পারেন, মেসেজ দিতে পারেন। মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। এখন অনেকে এডমিট কার্ডও ডাউনলোড করতে পারেননি, বিভিন্ন সার্ভারের প্রবলেম, বিভিন্ন প্রবলেমের কারণে অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি। তাদের বলবো, যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, যেহেতু পরীক্ষা লিখিত আকারে হবে, যে যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের এডমিট কার্ড কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে। এখন বিষয় হলো, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, পরীক্ষা 1 ঘন্টা, কত মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে? ওইখানে 40 মার্কের লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে আপনাদের বলবো, অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে, কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, অনেকে জিজ্ঞেস করছেন। তাদেরকে বলবো, আপনারা এই শুধু এডমিট কার্ড আর কলমটা নিয়ে যাবেন, আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না। আর এগুলার অনেকে জিজ্ঞেস করছেন চাকরির বিষয়টা, চাকরিটা আসলে কেমন হবে, চাকরির কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন, অনেকে জিজ্ঞেস করছেন। তাদেরকে বলবো, ভাই চাকরিটা হলো ফার্স্ট ক্লাস চাকরি। যেটা বলবো যে সরকারি চাকরির মধ্যে সোনার হরিণের চাকরি, কারণ নিজ জেলায় থেকে নিজ জেলা প্রশাসকে চাকরি করা যায়, মজাই আলাদা। নিজ বাড়ি থেকে চাকরি করা যায়, খরচপাতি কম হয়, মানে অন্যরকম একটা ফ্লেভার কিন্তু এই চাকরিগুলা। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করুন, যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আপনাদের যাদের তথ্য জানার প্রয়োজন আছে, কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন যে কোনো তথ্য জানার। আমি কিন্তু সেই সব তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপডেট তথ্যাবলী বিষয়বলী জানতে। আসসালামু আলাইকুম।